গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এলাম সকাল সকাল। আজকে দুজনে মিলে শাশুড়ি বৌমা একসাথে রান্নাঘরে ঢুকে পড়েছি। ছোট্ট রান্নাঘর, বাট ওই ঢুকে তো পড়েছি দুজনেই। সেই বলে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তো যতই ছোট হোক দুজন মিলে ঠিক ঢোকা যায়, এটাই হলো ব্যাপার। তো সকাল সকাল ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। তোমাদের কালকে রাতে বলেইছিলাম, মানে গতকালের ব্লগে বলেছিলাম যে আজকে বাড়িতে বানানো হবে সরু চাকলি। সেই সরু চাকলি চাপানো হয়ে গেল, সকালে চা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো চলো আপনি এখন চটপট করে সরু চাকলিটা বানাই, আগে আমার হাজবেন্ডকে খেতে দিই, তারপর আমি আর মামনি খাবো, ধীরে সুস্থে ভাজবো। এই যে বসে পড়া হয়েছে, কেমন লাগছে? ও খাচ্ছে অন্য জিনিস দিয়ে আর পিসি খাচ্ছে অন্য জিনিস দিয়ে। সরু চাকলি, সরু সরু চাকলি কি অবস্থা? এই যে নিজে করেছে আতে চাল দিয়ে না, এগুলো আমাকে খেতে হচ্ছে। কি অবস্থা? আর খাচ্ছে কি ভালো ছেলে তুমি না, সেটাই প্রমাণ করলে। এগুলো একটা দিলে আমি খেয়ে নেবো, আবার একটা দিলে তাও খেয়ে নেবো। আচ্ছা হ্যাঁ দিচ্ছি। পিসি কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। তুমি এটা খাওনি এর আগে সরু চাকলি? একদিন খাওয়ালো না বলতে। ও তাহলে তো ওইটাই চাল দিয়ে ডাল দিয়ে এটা বানাতে হয়। বিউলির ডাল আর সেদ্ধ চাল। ঘুম থেকে উঠে গেছে তো, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। সোনা গুড মর্নিং। এই যে আমাদের রিশান সোনা, বলো গুড মর্নিং বলো। মাম্মা মিচ্ছে তো, সোনা থেকে মাম্মা মোটাতে ইচ্ছে তো। কি ঘুমুটা ভেঙেছে? ঘুমুটা কি ভেঙেছে আমার সোনাটা? ও ভেঙে গেছে। দেখছি দেখো, এই আমার চুল দিয়ে এই সোনাটা। এই যে আমাকে সরিয়ে দিয়ে এখন ছেলের সাথে উনি বসে আছেন, ছেলে খাওয়াচ্ছেন। বুঝলি আলে আমার ছেলে দেখেছেন, ক্যামেরা দেখলেই বাস সেই ক্যামেরা ফোকাস করো। খা, ওর খাওয়া হয়ে গেলে তারপর বিছনা বিছনা পরিষ্কার হবে। আর এখানে দেখো দুপুরের জন্য এই যে ভাত বসানো, মানে ভাত প্রায় হয়েই গেছে। আর এই যে যেহেতু আজকে শনিবার এবং নিরামিষ, তাই জন্য এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি। আর এই যে আলু চাকচাক করে নুন হলুদ মাখিয়ে রাখা আছে, এটা হবে ভাজা। আর হবে মটর ডাল। দেখো দুপুরে রান্না বান্নাটা কমপ্লিট। তারপরে এই যে ছেলে আর মা মিলে যে শ্যাম্পু করেছি, করে দুজনেই ছাদে চলে এসেছি। এসে এখন একটু রোদ পোহাচ্ছি, পুহে তারপর নিচে যাব। মামনিকেও বললাম, মামনি তো কিছু করছে, পরে হয়তো আসবে। তো যাই হোক, ছাদে আজকে মারাত্মক রোদ এবং দারুণ লাগছে রোদটা, এত ঠান্ডা। যাই হোক, ঠান্ডাটা মনে হচ্ছে এবার আস্তে আস্তে একটু নর্মাল পর্যায়ে আসবে। ঠান্ডাটা আমি খুব এনজয় করি, ভালোও খুব লাগে। তবে হ্যাঁ, এখন রিসেনের জন্য একটু মনে হয় ঠান্ডাটা একটু কম থাকলে ভালো, নাহলে ওকে সামলে রাখাটা খুব চাপের। আসলে সারাক্ষণ বিছনায় তো ওরা থাকতে চায় না, তো তার জন্য একটু অসুবিধা তো হয়েই যায়। যাই হোক, রিসেন তুমি কিছু বলবে বাবু? কিছু বলবে না? বলে চলো আমি আর রিসেন একটু গল্প করি আর এই রোদটাকে একটু এনজয় করে নিই। আমি চলে এসেছি ইএসআই হসপিটালে। একটা আঙুলে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আঙুল কাটা থেকে বেঁচে গেছি, এটাই অনেক। এটাই আমার ঠাকুরের কাছে আশা করলাম। এটাই বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছটা সেলাই পড়েছে। তো এখন আমার সাথে এসেছে শুভ। শুভ বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখন শুভ জয় শ্রীরাম বলছে না, কাটা থেকে ভয় পেয়ে গেছে, আর বলছে না জয় শ্রীরাম। ঠিক আছে, এখন আমরা স্টিচ করে ইয়ে করে বেরোলাম, যাই আবার পরে আসতে বলেছে, আসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে এলাম সন্ধ্যেবেলায়, অনেকক্ষণ গ্যাপে। তোমরা হয়তো জেনেই গেছো, ও তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছো, শেয়ার করেইছে আমার বর। তো আজকে যাই হোক, হঠাৎ করেই বাড়িতে এরকম একটা কাণ্ড ঘটে গেল। ওই সময় ও তোমাদের সঙ্গে মানে আমি জাস্ট শেয়ার করলাম, মানে আমি যখন তোমাদের সঙ্গে ছাদে ছিলাম রিশানকে নিয়ে, যে আমি ছাদে এসেছি, অনেকদিন পরই রোদ পোহাচ্ছিলাম। তো রোদটা খুব কড়া লাগছিলো বলে আমি আর রিশান নিচে নেমে এসে দেখছি এই কাণ্ড। আমাকে ডাকেও নিও, যে ডাকলে যদি হুড়মুড় করে নামি। যাই হোক, ও তো টুকটাক কাজ বাড়িতে করেই, তোমাদের সঙ্গে এর আগে আমি শেয়ারও করেছি। আর সত্যি বলতে এটা বলতে পারবো না যে এরপরও করবে না, কারণ ওর জবটাই তো ইলেকট্রিক্যাল জব যেহেতু, তো ওখানে বিভিন্ন মেশিনের কাজ তো থাকেই। তো সেরকমই বাড়িতে একটা কাজ করছিলই, আর হঠাৎ করেই অ্যাক্সিডেন্টটা মানে ঘটে। এবং আমি এসে দেখছি রক্ত অনেকটাই, তো দেখে যথারীতি টেনশন তো পড়েই গেছি। আর এখন যেহেতু রিশান অনেকটা ছোট, তার ফলে মানে কোথাও ওর সাথে যে আমিও যাব সেটার উপায় থাকে না।
যাই হোক ওই মুহূর্তে লাকিলি শুভকে তোমরা চেনোই তো, ছিলই শুভ সাথে, ওর সাথে গেছিলো হসপিটালে। তো ছিল বলে মানে সত্যি খুব ভালো হয়েছে, নাহলে ছিল আরও কেউ যে ছিল না তা নয়, কিন্তু সবাইকে ডাকতে হতো। বাট ওই মুহূর্তেই শুভ ওখান থেকে যাচ্ছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে ওকে সামনে ডক্টরের কাছে নিয়ে যায় এবং ডক্টরই বলেন যে তুমি তোমার কোনো হসপিটালে গিয়ে দেখাও, কারণ ওটাকে সেলাই পড়বে। তার জন্যই যায় ওখানেও, তাই জন্যই ওখানে গেছিলো, মানে SIR কামারহাটি হসপিটালে। এবার ওখানে যাওয়াতে পরে ভাবলাম না ভালো হয়েছে, কারণ ওখান থেকে ডক্টর ওকে রেস্ট দিয়ে দিয়েছে 1 উইকে। এই যে আপাতত ওখানে শুয়ে আছে আর এখানে ছেলে। তো এই হচ্ছে এখন আপাতত আমাদের বাড়ির কন্ডিশন। যাই হোক আশা করছি 1 সপ্তাহের মধ্যে নিশ্চয়ই ওভারকাম করবে, তার আগেই হয়তো ভালো হয়ে যাবে। আর ওর যা স্পিরিট ওকে হতেই হবে, কিছু করার নেই, কারণ নাহলে কাজগুলো কে করবে, তাই না? যাই হোক সন্ধ্যা থেকে কিছু খাইনি, দিদিয়া এসেছিল, তোমাদের সঙ্গে শেয়ারও করা হলো না, মানে ওই মুহূর্তে মোবাইলটা আর কি অন করিনি, মাথায় ছিল না। তো দিদিয়া জাস্ট এইমাত্রই বেরিয়ে গেল। তারপর আমি একটু মুড়ি নিয়ে বসলাম, একটু মুড়ি খাবো এখন। এই যে দেখো মুড়ি আর একটা মিষ্টি নিয়েছি, তো খাই। আর ও মনে হয় চা খাবে, আমি কফি খেয়েছিলাম, পিসি বানিয়ে নিয়ে এসেছিলো আজকে, কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ও বলছে কেন ব্লগ করবো না, কি হয়েছে আমার? তো ঠিকই তো বলেছে না, তো ঠিক আছে চলো, এরকম তো হতেই পারে, কারণ কখন কি আমাদের লাইফে হয় সত্যি প্রত্যেকটা টাইম আমাদের কাছে অনিশ্চিত, তাই না? আমরা কেউ জানি না কখন কি হতে চলেছে, বাট যেটা হওয়ার তো হয়ে গেছে, তা যেটা এবার আমরা যেটা করা সেটাই করবো, তাই না? তো বেকার ওই মন খারাপ করে বসে থাকার কোনো লাভ নেই, তাতে ও শরীরটা আরও বেশি খারাপ করবে। তার থেকে যেমন ছিলাম তেমন থাকারই চেষ্টা করা হবে। হ্যাঁ শরীরটা তো একটু খারাপ করবি, আর এবং হয়তো রাতে ব্যথাটাও করবে, যেটা বুঝতে দেবে না ও, বাট হ্যাঁ আমি তো বুঝতেই পারছি, যেহেতু রিসেন্টলি যেই সেলাইয়ের ব্যথা থেকে উঠেছি। তাই হোক চলো মুড়িটা খেয়ে নিই, আর এই যে দুজন একটু গল্প ওই জন্য বুঝলে, সে বলবেন আপনি বুঝলে 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 দাও বাবা, সবাইকে বলে দাও সবাই ভালো থেকো, আমাদের ব্লগগুলো দেখো, ঠিক তাই না? আমরা ভালো ভালো রিলস করবো, তাই না? তোমরা দেখতে থাকো। এখানে চলছে দেখো ফুলকো ফুলকো রাতের ডিনার, এখন এটা খাবো। ও আর একজন জেঠুর কোলে ঘুরু ঘুরু করছেন, আর একজন কি করছেন? হ্যাঁ ঝিমিয়ে গেছে। ঝিমিয়ে গেছে তুমি, আমার তো মনে হচ্ছে, ঝিমায়নি, কিন্তু হনুমান টুপিটা পড়েছে। ঠিক আছে, কেন বারবার এই মাফলার জড়ানোটা অসুবিধা হবে বলে আস্তে আস্তে হনুমান টুপিটা পড়েছি। ঠিক আছে বাবা। আর এই যে এই দেখো একজনকে কি মা কি করছিস, এই তুই কি করছিস, কি করছিস একটু বল, কি হয়েছে? বাবার তো খাওয়া হয়ে গেছে, ঘুমাবে, তুই কখন ঘুমাবি? হ্যাঁ ওর কিছু এ নেই, ওই দেখো দেখো যেটুকু কি করছে, যেটুকু সঙ্গে ঘুরছে। আবার নিয়ে নিয়েছি রাতের ডিনার, রুটি বাঁধাকপি তরকারি আর রয়েছে আলু ভাজা। তো আপাতত ডিনারটা করে তারপর তো রাতের ব্যাপার, রিশানকে নিয়ে এখন অনেকটা টাইম কাটাতে হবে, মানে ওকে ফ্রেশ করতে হবে, তারপর ওর ঘুমানোর পালা। যাই হোক এখন তো অপাটপ কাজ আছে, আর ওর বাবার চাই না রাত্রে ব্যথাটা হয়তো বাড়বে, আসতে যাই না, ঠাকুরকে ডাকা ওটাই। সব মিলিয়ে দিনটা ভালো মন্দে গেল, ভালোই বলবো, তার কারণ সবসময় যেটা হয় অবশ্যই ভালোর জন্যই হয়, এর পেছনে ভালো তো কিছু নিশ্চয়ই লুকিয়ে আছে, হয়তো সাময়িক খারাপ তো নিশ্চয়ই থাকে, কিন্তু হয়তো বড় কিছু হওয়ার থেকে ভগবান আমাদের বাঁচিয়েছে, এটা ভেবেই মনে শান্তি রাখাটা উচিত। আর এর সাথেই আজকের ব্লগটা আমি শেষ করছি, জানি ছোট হলো তবুও অ্যাডজাস্ট করে নিও। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো এখনকার জন্য টাটা আর গুড নাইট। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।